বন্ধুদের সাথে কক্সবাজার যাচ্ছিলাম। আমরা সোহাগে ছিলাম। আমি জানালার পাশে বসে পর্দার ফাঁকা দিয়ে বাইরে দেখছি। হঠাৎ এক বন্ধুর কথা মনে পড়ে গেল। সে চীনে গিয়েছিল পড়তে, কিন্তু পাহাড় থেকে নিচে পড়ে যায়। সে দেশে থাকতে সবাই মিলে কক্সবাজার যেতে চেয়েছিল। আমরা গেলাম, তবে সে ছিল না। একটু আফসোস হলো ওর জন্য। বেচারা বেঁচে থাকলে একসাথে থাকতাম। বাস যখন চলা শুরু করে, ওপরের স্লিপার অংশে আমরা দুইজন সিট নেই। আমরা নিচে বসা। বাস তখন ঢাকা সায়দাবাদ ক্রস করে একটি ব্রিজের উপর ওঠে। তখন দুইজনেই হঠাৎ ফাহাদ নাম শুনতে পাই। যে বন্ধুটা চীনে গিয়েছিল, ভয়েসটা ওর। আমরা দুইজন মুখোমুখি চাওয়াচাওয়ি করি। দুইজনেই ভয়েসটা শুনেছি। মাত্র 2-1 ঘন্টা পর কুমিল্লার আশেপাশে বাস থামে, ব্রেক দেয়। আমরা সবাই বাইরে কফি খাচ্ছিলাম। একটা ফ্রেন্ড টয়লেটে যায়। তার ভাষায় আমি দ্রুত টয়লেটে ঢুকে পড়ি। সব খালি ছিল। আমি বের হয়ে আয়নায় দাঁড়িয়ে চোখে মুখে পানি দিচ্ছিলাম। হঠাৎ ঝাপটা দিতেই মনে হলো পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি বাম দিকে তাকাতেই দেখি কেউ নেই, কিন্তু একটা ছায়া দেখতে পেলাম। আমরা কফি খাচ্ছিলাম আর রাজুর কণ্ঠ শুনেছি বলে আলাপ করছিলাম। রবিন তখন টয়লেট থেকে চোখ বড় বড় করে বেরিয়ে আসে এবং পানি খায়। তারপর হোটেলের পাশের সিটে বসে বলে, দোস্ত, রাজুর মতন কাউকে দেখেছি, একদম পাশে ছিল। আমরা তখন বললাম, বাসের ভেতরে স্পষ্ট ওর ডাক শুনেছি। আমরা কাকতালীয়ভাবে সাইমনে ছিলাম 1 রাত এবং মারমেইডে 1 রাত। মারমেইডে যখন যাই, রাতে গান হচ্ছিল। তখন কিচেনের পাশে কাঠের টেবিলে বসা ছিলাম সবাই। দূরে বালির মাঠে এক পাশ থেকে আরেক পাশে হঠাৎ কে যেন দৌড়ে চলে গেল। আমাদের একজন মাঠে দাঁড়িয়ে আমাদের ছবি তুলছিল। তখন রাজুর গায়ে সেই ঘ্রাণ যেমনটা খুব গাঢ় করে ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত নিজেদের রুমে চলে যাই আর পরের দিন ইনানির প্ল্যান বাতিল করে ঢাকায় ফেরত আসি। জানি না আমাদের সাথে কি হয়েছিল বা কেই বা ছিল ওটা। ওটা কি আদৌ আমাদের বন্ধু ছিল, নাকি ছিল অন্য কেউ, নাকি নিছকই আমাদের মনের ভুল ধারণা। কিন্তু যাই হয়ে যাক, বিষয়টা আমাদেরকে ভীষণই ভয় দেখিয়েছিল। This story is from Paranormal Society. Thank you.